আমাদের দীক্ষা দেওয়ার পরে যে মালা হরিনাম দেয়, হরিনামটা করা কোন মুহূর্তে করা উচিত, বা ওটার ফল কি, ওটা জপ করলে কি হয়, যে রাস্তা ব্রাহ্ম মুহূর্তে করে নেব। হ্যাঁ, আমাদের মানে নির্দিষ্ট কতটা করতে হয়, বা মহাপ্রভু কি বলে গেছেন এই নাম সম্পর্কে যদি বলেন ভালো হয়। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে জানিস, হ্যাঁ, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, 1 ঘন্টা 36 মিনিট পূর্বে সূর্য উদয়। 36 মিনিটের ভিতরে যে 24 মিনিটটা, 24 মিনিট পূর্বের 24 মিনিটটা, ওইটা ব্রাহ্ম মুহূর্ত। আর 24 মিনিটের পর থেকে অরুণোদয় কাল, সূর্য ওঠার সময়। সেই 24 মিনিটটা যদি মঙ্গল আরতি কর আর হরিনামী কর, যাই কর, সেই মুহূর্ত কালটা করতে হবে। মঙ্গল আরতি করিস ঘরে? মঙ্গলবারীতে করতাম, এখন করা হয় আচ্ছা, না। ঘরে নয়, ঠিক আছে। দামোদর মাসে রোজ করতাম গীতা পাঠ, মঙ্গল আরতি। মাঝে মাঝে করবি, পুরুষোত্তম মাস আসছে তখন করবি, বিশেষ যোগ ধরে করবি। আর হরিনামের কোনো সময় অসময় নাই। আচ্ছা, তবে একটা নিয়ম তোমাকে রাখতে হবে, যে আমি অন্তত 25,000 নাম ডেলি করব, ডেলি। আচ্ছা, 25,000 নাম করতে হবে, 16 বেলা। এটা মানে ভাঙবে না। বাই চান্স কোনো কাজকর্ম হলো, গাড়িতে ভাবি হট্টগোল হলো, সেটা যদি বাকি থাকে তার পরের দিনে পূরণ করতে হবে। আর তারপরে ঠিক নিয়মিত আর্নিক করে যাওয়া, জপ টপ করে যাওয়া। সবটাকে বলা হচ্ছে ভক্ত চরণ ভক্তি। ভক্তকে অসম্মান ভুলেও করবে, আর অপরাধ যেন কোনো না হয়ে যায়। ধরেন মহারাজ, অনেক সময় উনিও অনেক বক্তরা আসেন, ধরেন এরকম অনেক কথা বলেন, মানে ধরুন কটু কথা মনে হয় এরকম বলছে, তখন ওদের সাথে সরে যাবে। মানে ওদের যদি এরকম বলে তাহলে ওকে কোনো উত্তর দেওয়া যাবে না সেরকম করে, তো দিয়েই তো অপরাধ হবে। হ্যাঁ, তো দেওয়া মানেই তো অপরাধ। ওটা তো খারাপ কথা বললাম, তার জবাবদারি দিয়ে দিই সঙ্গে সঙ্গে। ও তো মূর্খ, ওর তো জ্ঞান নাই। আমি তো গুরুদেবের কাছে জ্ঞান লাভ করেছি, গুরুদেব আমাকে জ্ঞান দিয়েছেন, বাবা এগুলো করো না। তাহলে প্রথম গুরু পথ লঙ্ঘন হচ্ছে, দ্বিতীয় হচ্ছে তোমার মুখ দিয়ে কটু কথা বেরোচ্ছে। এদিকে এখানে আঙুল দিয়ে চলে যেতে হবে। মানে আমাদের মঠে মন্দিরে, আমরা যে মন্দিরে আসি, কেউ কিছু বললেও মানে সেটা শুনলেও মানে ওদেরকে সরাসরি মানে উত্তর দেওয়া যাবে না। মানে হাজার রকম লোক, হাজার রকম, মানে যত মানে চুপ থাকা যাবে ততই ভালো। চুপ থাকবে, নিশ্চল থাকবে, যত এড়িয়ে চলবে। মানে কেউ কিছু বললেও সেটাকে, কারণ আমাকে যদি কিছু বলে সেটা তো ভগবান তো রাধারানী তো দেখছেন, ভগবান তো দেখছেন। ভগবান তো দেখছেই, ভগবান দেখবে কি? যখন ভগবত চরণ আশ্রয় গ্রহণ করেছ, তখন তোমার মালিক তুমি না, তোমার মালিক গুরুদেব আর ভগবান। তারা তোমাকে দেখবেই। তাতে কোনো রকমে অসুয়া বিরক্তি ভাব হওয়া চলবে না, মানে রাগ, মানে রাগ করা যাবে না। হ্যাঁ, যেমন আমাদের একটা গুরু বলছিল, তার ছেলেটা নেশা করতো, এসপি চাকরিরা। এবার আমার সকালে মঙ্গল আরতি করছে, দিয়ে 17 ঘন্টাটা বাজাচ্ছে। আর ওই বেটা নাইট ডিউটি ছিল, সেই সে ঘুমাচ্ছে, ঘুমটা ভেঙে গেছে, রেগে গোপালকে তুলে এত জোরে ছুড়ে দিয়েছে, যা বহু দূরে কচু বাগানে গিয়ে পড়েছে। দিয়ে ওর মা বাবা কাঁদতে কাঁদতে গিয়ে চারদিকে খুঁজে 3 দিন ধরে খুঁজে এগুলো তো কচু পাতার উপরে পড়ে আছে। করলো
ওকে বলা হলো, দেখো তোমার ছেলে এক হচ্ছে মাতাল, দ্বিতীয় হচ্ছে নাইট ডিউটি করে এসেছে, ডিএসপি চাকরিরা, ওর তো ভুল হতেই পারে। যখন ও আর ঘুমাবার সময়টা আসে, সারা দিয়ে কাজ ডিউটি করেছে, এসে ঘুমাচ্ছে, সেই সময় তুমি ঘন্টা না বাজালেই পারত। ঘন্টা বাজাতে হবে কেমন কেমন দুপুর দেওয়া নাই, এই তোমার ভজন ব্যাঘাত হয়, আর ঘন্টা বাজাবে না। কারণ সে কাজ হলো একটা কাজ করছিল, সেখানে স্লিপ কেটে পড়ে গিয়ে একটা পা ভেঙে মারা গেছে। হ্যাঁ সে ওর পর ও পেল, আর ও ছেলে তো যত হোক ট্রেনে মরছে। এখন যাই হোক, আমি বহুদিন যাতায়াত করি নেই। ভগবানকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ভগবানের কি আঘাত লাগেনি? ভগবানের তো মৃত্যু, ভগবান ঠিক পায়ে আঘাত লেগেছে। হ্যাঁ। ওইগুলো যে সংযত থাকতে হবে। মানে এটা জিনিসটা মানে তাহলে যে যেরকম কর্ম করবে তার ফল সে নিজে পাবে, মানে আমাকে বলার কোনো অধিকার নেই। আমি ওনাকে বলার বা কিছু করার করতে পারবো না। নিজে নিজেই ফল। হ্যাঁ। আমাদেরকে তুমি কিছু বলতে গেলেই তো দোষী। হ্যাঁ, আমি তুমি বলবে কেন? হ্যাঁ, তোমার মালিক যা সে বলবে। সে বলবে। এটা হুম। আর কিন্তু সর্বদাই নির্মল পবিত্র মন থাকবে, মনের ভিতরে কোনো কপটতা কুটিলতা থাকবে না। আর যত আপন লোকই হোক, যত ভালো লোকই হোক, সেখানে যদি গুরু বৈষ্ণবের নিন্দা হয়, তৎক্ষণাৎ সে স্থান পরিত্যাগ করবে। গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। জীবনে কোনদিন গুরু নিন্দা শুনবেও না, আর কার গুরু নিন্দা করতেও যাবে না। যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। আমাদের কীর্তনের বইটা লেখা আছে, আর গুরু নিন্দা মুখ কবু না দেখিবে। কীর্তন বইগুলো পড়বে।